প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুসপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে তোমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি তোমরা খুব আগ্রহ চিত্তে আমার এই ক্লাসে অংশগ্রহণ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের পাঠ শুরু করছি। আজকের বিষয় হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। এই হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার আজকের পাঠ হচ্ছে ধর্মপথ আদর্শ জীবন। আমাদের জীবনের সবচেয়ে বড় একটা দিক হচ্ছে ধর্মপথে নিজের জীবন পরিচালিত করা এবং আদর্শ গ্রহণ করে জীবনকে ধন্য করা। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমরা সদা ব্যাপৃত থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি। শুরুতে ধর্মপথের ধারণা নিয়ে আমি আলোচনা করতেছি। ধর্মপথের ধারণাতে আমরা প্রথমে দেখছি বেদ হচ্ছে আমাদের সৃষ্টির একবারে শুরুতেই আদি ধর্মগ্রন্থ। বেদের আগে আর কোনো ধর্মগ্রন্থ আবিষ্কৃত হয় নাই। বেদের মধ্যে 7টি বেদ আমরা দেখতে পাই: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ হচ্ছে সে যাগযজ্ঞ, বৈদিক যে দেবদেবী ছিল, বৈদিক যে দেবতা ছিল, সে অগ্নি, বায়ু, হোম, এদের নিয়ম ছিল প্রধানত হচ্ছে যজ্ঞের মাধ্যমে। অগ্নি হচ্ছে যজ্ঞের প্রধান দিক, প্রধান উপাদান। অগ্নির মাধ্যমে আহুতি দিয়ে আমরা যাগযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করতাম। সেটি ঋগ্বেদে এইসব যাগযজ্ঞ অনুষ্ঠানের উল্লেখ রয়েছে। ঋগ্বেদের পরে হচ্ছে সামবেদ। সামবেদের আরেক নাম হচ্ছে গান। গানের আরেক নাম হচ্ছে জ্ঞান। জ্ঞানের বড় নির্দেশিত পথ হচ্ছে সামবেদের এই নির্দেশিত পথ। এই পথ আমাদের অনুসরণ করতে হবে, যার একটি অংশ আমাদের সমাজে প্রচলিত আছে, সেটি হচ্ছে গান। গানের অপর নাম হচ্ছে জ্ঞান। সেই জ্ঞানের পথে আমরা আমাদের জীবন পরিচালিত করব। সামবেদের এই নীতিমালা অনুসরণ করে আজকেও গান আমাদের মনকে পবিত্র করে এবং আমাদের জ্ঞানের পরিধি বাড়ায়। এই সামবেদের দিকগুলো আমরা অবলম্বন করব এবং আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে এই সামবেদ আমাদের সহায়তা করবেন। এর পরবর্তীতে হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদও বিভিন্ন ধর্মীয় নীতিমালার অনুসারে নির্মিত। এই যজুর্বেদের নীতিমালা পরবর্তী ধর্মগ্রন্থে, পুরাণ, সংহিতা, এইসব ধর্মগ্রন্থে যজুর্বেদের বিষয়াবলী উল্লেখ করা হয়েছে। এগুলো পাঠ করে আমরা যজুর্বেদের নীতিমালা অনুসরণ করব। অথর্ববেদের একটি অংশ আমাদের সমাজে এখনও প্রচলিত আছে, যেটি চিকিৎসাশাস্ত্র। এটা বেঁচে থাকার একটা অন্যতম পথ। আমাদের বিভিন্ন জরা, রোগ, ব্যাধি এগুলো আমাদের জীবনকে একেবারে কলুষিত করে তোলে এবং জীবনকে আমাদের বিপন্ন করে তোলে। এই বিপন্ন পথ থেকে রেহাই বা মুক্তির উপায় হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদের একটি অংশ হচ্ছে চিকিৎসাশাস্ত্র। সেটা আমরা বেদেও জেনেছি। বিশ্বামিত্র মুনির সন্তান সুশ্রুত, উনি এই অথর্ববেদ অনুসরণ করে, অথর্ববেদ পাঠ করে এই চিকিৎসাশাস্ত্রের উদ্ভাবন করেছেন এবং সেটি আজকেও আমাদের এখানে আয়ুর্বেদ নামে পরিচিত। সেই অথর্ববেদের নীতিমালা হচ্ছে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তির একমাত্র উপায়। সে অথর্ববেদের অনুসারে এখন আয়ুর্বেদ এবং আমার ভেষজ চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে। তাহলে অথর্ববেদের সেই নীতিমালা আমাদের অনুসরণ করা উচিত আমাদের জীবনকে সুদীর্ঘ করার জন্য এবং জীবনকে বিভিন্ন রোগ ব্যাধি জরা থেকে রক্ষা করার জন্য। এর পরবর্তী হচ্ছে স্মৃতির কিছু গ্রন্থ রয়েছে: মনুসংহিতা, পরাশর সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা। এই বইগুলো, এই গ্রন্থগুলো, ধর্মীয় গ্রন্থগুলো আমাদের সমাজে আমাদের এখনও পাওয়া যায়। এগুলো আমরা সংগ্রহ করে পাঠ করে এই সংহিতার নীতি অনুসারে, এই পরাশর সংহিতা, মনুসংহিতার এইসব নীতিমালা অনুসরণ করে আমাদের জীবনকে ধন্য করব। এরপরে হচ্ছে সদাচার। সদাচার হচ্ছে সৎ শব্দ থেকে উৎপন্ন। সৎ পথ অবলম্বনই হচ্ছে সদাচার। সদাচারী আমরা সবাই সত্যবাদী হব, সঠিক পথের অনুসরণ করব, এটি হচ্ছে সদাচারের মূল কথা। বিবেক হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় দিক। বিবেককে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত। এই আদালতের বিচারের মানদণ্ডে আমাদের জীবন পরিচালিত করা উচিত। যে কোনো কাজে আমরা যখন ধাবিত হব তখন বিবেকের কাছে প্রশ্ন করা উচিত, এই কাজ আমাদের জীবনের কতটুকু মঙ্গলজনক হবে, নাকি এটা আমাদেরকে বিপথচারী করবে। এইসব বিষয় আমরা বিবেকের কাছে প্রশ্ন করে কাজে ধাবিত হতে পারি। বিবেকের এই নির্দেশিত পথে আমরা জীবন পরিচালিত করি এবং জীবন আমাদের সুন্দর হোক, এটাই আমার ক্ষুদ্র আশা। এর পরবর্তীতে আমরা নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের সম্পর্ক। ধর্মপথ হচ্ছে অত্যন্ত
কঠোর এবং চলার পথ অনেক সহজ। ধর্মপথে যদি আমরা চলি, নীতিমালা কঠোর হলেও কিন্তু চলার পথ হচ্ছে খুব সহজ সাধারণভাবে আমরা জীবনযাপন করতে পারি যদি ধর্মপথ অনুসরণ করে আমাদের জীবন পরিচালিত করি। এর পরবর্তীতে হচ্ছে ধার্মিকের স্বরূপ। ধার্মিকের স্বরূপের শুরুতে আমি দু একটা কথা না বলে পারছি না। এখানে উল্লেখ আছে সত্যবাদিতা আমাদের জীবনের একটা বড় দিক। এই আমরা যেন সত্যবাদী কীভাবে হব? আমরা যখন আমাদের মা বাবার গর্ভে জন্মগ্রহণ করি, যখন আমাদের জ্ঞান বুদ্ধি এগুলো জেগে উঠবে, তখন থেকে আমাদেরকে সত্যবাদী হওয়ার মানসিকতা নিয়ে মা বাবার উচিত আমাদের জীবনকে গড়ে তোলা। পরিবারের সবাই যেন আমরা সত্যবাদী হই, সঠিক পথের আমরা প্রতীক হব এবং আমাদের জীবন সুন্দর হবে। সত্যবাদিতা আমাদের সমাজে, দেশ, রাষ্ট্রে এটার প্রতিফলন ঘটাতে হলে এটা আমাদের পরিবার থেকে আসতে হবে। পরিবার ছাড়া আমরা সবাই সত্যবাদী হওয়ার মন্ত্রে দীক্ষিত হতে পারবো না। এই বলে আশাবাদ প্রকাশ করছি। উদারতা একটা হচ্ছে বড় গুণ। মানব চরিত্রের একটা বড় দিক হচ্ছে উদারতা। আমরা উদার হব। উদারতার একটা প্রকৃষ্ট উদাহরণ আমি দিচ্ছি, সেটি হচ্ছে আকাশ। কত উদার, কত বিশাল! আকাশের বিশালত্ব দেখে, আকাশের উদারতা দেখে আমাদেরকে একেবারে হতবাক করে দেয়। আমরা সেই উদার পথের প্রতীক হব। এত বড় মন মানসিকতা নিয়ে, বড় চিন্তাভাবনা নিয়ে আমরা আমাদের জীবন পরিচালিত করব। এরপরে হচ্ছে পরমত সহিষ্ণুতা হচ্ছে আমাদের জীবনের আরেকটি বড় দিক। পরের মত, যে কোনো ব্যক্তির সাথে যখন আমরা কথোপকথন করব, তখন শুরুতে তার মত জানতে চাইব। তার মত জেনে তার ভালো দিকগুলো আমরা গ্রহণ করব, তার খারাপ দিকগুলো আমরা পরিহার করব। এই পরের মতকে প্রাধান্য দিয়ে আরেকটা মানসিকতা আমাদের জাগাতে হবে। সে পরমত সহিষ্ণু যদি আমরা না হই, তাহলে মানুষের শ্রদ্ধা বা সহানুভূতি এগুলো আমরা অর্জন করতে পারবো না। এর পরবর্তীতে হচ্ছে আরেকটা পরোপকারী মনোভাব। মানুষের জন্ম হচ্ছে আরেকজনের উপকার সাধন করার জন্য। মানুষ বিপথচারী হতে পারে, মানুষের জীবন কলুষিত হতে পারে, মানুষের জীবন দুঃখগ্রস্ত হতে পারে। সেই দুঃখী কলুষতাপূর্ণ জীবনকে আমরা উপকারী মনোভাব নিয়ে, পরের উপকার করার একটা মানসিকতা নিয়ে তার জীবনকে সুন্দর সার্থক করতে পারি। এটি আমাদের মধ্যে জাগাতে হবে। আমাদের পরিবারের সব সদস্যদের মধ্যে যদি এই পরোপকারী মনোভাব জাগিয়ে তুলি, আস্তে আস্তে একটা বিশাল সমাজ গঠিত হবে পরোপকারী মনোভাব নিয়ে। এর পরবর্তীতে হচ্ছে সহনশীলতা আমাদের অর্জন করতে হবে। সমাজে কিছু অনিয়ম, কিছু বিশৃঙ্খলা আমরা দেখি, এগুলো আমরা সহ্য করা এবং সহ্য করে এগুলোর জন্য কি করণীয় সেসব পথ নির্দেশ আমরা করতে পারি। সেসব নীতিমালা সম্পর্কে তাদেরকে অবহিত করে তাদের এই সহনশীলতা মনোভাব আমাদের সবার জাগানো উচিত। এর পরবর্তীতে হচ্ছে ধার্মিকের ভবিষ্যৎ। যারা ধার্মিক, যারা সঠিক পথে জীবনকে পরিচালিত করান, যাদের জীবন সত্যের অনুসারী, যারা সবসময় উদার হন বা পরমতকে প্রাধান্য দেন, এইসব ব্যক্তির জীবন অত্যন্ত সুন্দর হবে এবং এদের জীবনে কোনো দিন কলুষতা, এদের জীবনে কোনো অধার্মিকতা প্রবেশ করতে পারবে না। এদের জীবন হবে সুন্দর, সার্থক এবং এদের পারলৌকিক জীবনও হবে সেই সুন্দর ও সার্থক। এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। এর পরবর্তীতে হচ্ছে অধার্মিকের পরিণতি। অধার্মিকের জীবন অত্যন্ত দুর্বিষহ। অধার্মিকের আমরা বাস্তব জীবনে দেখেছি, যারা অধার্মিক ছিলেন তাদের জীবন অত্যন্ত কলুষময়, তাদের জীবন পথ চলা অত্যন্ত কঠিন। এই কঠিন পথ আমরা পরিহার করব। আমরা অধার্মিকের নীতিমালা থেকে এগুলো অনুসরণ করে আমাদের জীবনকে সত্যিক এবং ধর্মের পথে পরিচালিত করব। এরপরে হচ্ছে উপাখ্যান দিয়ে আমি আজকে ধর্মের সাধারণ ধারণা প্রদান করতেছি। ধর্মের একটা উপাখ্যান হচ্ছে, আমরা দেখেছি হিরণ্যকশিপু নামে একজন অত্যাচারী রাজা কীভাবে সমাজকে অসৎ খারাপ পথের দিকে পরিচালিত করছে, সেসব বিষয় অনুধাবন করেছিল তারই সন্তান প্রহ্লাদ। যখন সঠিক পথে নির্দেশিত পথে, ভগবানের নির্দেশিত পথে চলতে গেলেন, তখন তাকে বহুবিধ বাধার সম্মুখীন হতে হয়েছে। এইসব উপাখ্যান আমরা জানলেও এগুলোর সম্পর্কে আমাদের সাধারণ ধারণা আমাদের জানতে হবে। তখন অধার্মিক হিরণ্যকশিপু তার ছেলেকে প্রশ্ন করেছিল যে এই স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? তখন প্রহ্লাদ বলেছিলেন,
সব বিনয়ে পিতৃদেবকে উত্তর দিয়েছিলেন যে অবশ্যই ভগবান আমার এই স্তম্ভের মধ্যে রয়েছে। সেই ধর্মের জয় উপাখ্যানে তখন সে স্তম্ভে এক বিরাট প্রচণ্ড আঘাত হানল হিরণ্যকশিপু। সে আঘাতে স্বর্গমর্ত পাতালে ভয়ঙ্কর একটা কেঁপে উঠেছিল। সেই স্বর্গমর্ত পাতাল থেকে তখন ধর্মের রূপ ধারণ করে আমাদের হিরণ্যকশিপুকে বধ করার জন্য নৃসিংহ অবতার পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি এই মহা পাপী অত্যাচারী রাজা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এর পথে ধর্মগত পারিবারিক জীবন, ধর্মের পথের যদি প্রতীক হতে যায় পরিবারের উপর এটির প্রভাব বড় পরিলক্ষিত হয়। পরিবারকে আমরা যদি ধর্মের পথের অনুসারী করে গড়ে তুলতে না পারি, কখনো আমরা ধর্মপথের প্রতীক হতে পারবো না। সেই ধর্মপথের অনুসারী হওয়ার জন্য আমাদের পরিবারে ধর্মের নীতিমালার চর্চা বা অনুশীলন এগুলো আমাদের মধ্যে করতে হবে। আমরা যারা পরিবারের শিক্ষিত বা যারা জ্ঞানী মা বাবা, পরিবারের যারা দিক নির্দেশনা, যারা উত্তরসূরি প্রজন্ম আসবে তাদের দিক নির্দেশনা দিয়ে তাদেরকে ধর্মীয় এসব নীতিমালা জানতে হবে, জেনে পরিবারের সব সদস্যের মধ্যে এগুলো জাগাতে হবে। এরপরে হচ্ছে আরেকটা উপাখ্যানের দিকে যাচ্ছি আমি, সততায় উৎকৃষ্ট পন্থা। এই উপাখ্যানে আমি একজন গরিব খাটুরিয়ার সততা সম্পর্কে একটু ধারণা প্রদান করব। একজন গরিব খাটুরিয়া অত্যন্ত সদাচারী হয়ে অত্যন্ত সঠিক পথ অবলম্বন করে ভগবানের নির্দেশিত পথে ওনার জীবন পরিচালনা করতেন। ওনার একটি লোহার কুটার ছিল। সেই গরিব কাটুরিয়ার জীবনে দেখেছি আমরা, তিনি লোহার কুটার দিয়ে দৈনন্দিন বনে প্রবেশ করে বন থেকে কাঠ সংগ্রহ করে খুব সঠিক এবং সহজ পথে তার জীবন পরিচালনা করত। একদিন হঠাৎ করে তিনি এক জায়গায় গিয়ে একটা নদীর পাড়ে একটি খাটতে শুরু করলেন। খাটতে খাটতে এক সময় কুটার ছুটে গিয়ে পানিতে পড়ে গেল। এতে তিনি চিন্তা করলেন আজকে আমাদের পরিবারের ভরণ পোষণ কী হবে, কীভাবে আমি আজকের পরিবারের যে প্রয়োজন সেটা কিভাবে মেটাবো। তখন সে কাঁদতে শুরু করলো। তার কান্না শুনে তার সততার উজ্জ্বল দৃষ্টান্ত তখন জলদেবী এসে উপস্থিত হয়েছেন। জলদেবী এসে তাকে প্রশ্ন করেছিলেন যে কি বাবা, তুমি এত অঝোর দ্বারায় এত বেশি বিষণ্ণ হয়ে আছো কেন, কেন তুমি কাঁদতেছো, তোমার মনের ইচ্ছাটা আমার কাছে প্রকাশ করো। তখন তিনি বলেছিলেন যে আমার একটা কুটার ছিল, যে কুটার আমার পরিবারের একমাত্র অবলম্বন, সেটি আমি হারিয়ে ফেলেছি, এই জন্য আমি কাঁদতেছি, কীভাবে আমাদের পরিবার চলবে। তখন জলদেবী তার সততায় আকৃষ্ট হয়ে তাকে প্রথমে একটি স্বর্ণের কুটার দেখালো। স্বর্ণের কুটার দেখে বলছেন না, এটা আমার কুটার নয়। এর পরবর্তীতে তাকে আরেকটি রূপার কুটার দেখানো হলো। তখনও তিনি উত্তর দিলেন না, এই কুটারটি আমার নয়। এর পরবর্তীতে তাকে একটি লোহার কুটার দেখানো হলো। তখন বলছেন হ্যাঁ দেবী, আমার এই কুটারে আমার কুটার। তখন তার সততায় মুগ্ধ হয়ে তিনি স্বর্ণের কুটার এবং রূপার কুটার ও এই লোহার কুটার তিনটি উপহার দিয়ে জলদেবী পানিতে ডুব দিলেন। তখন এই গরিব খাটুরিয়া তার জীবনের এই কুটার, স্বর্ণের কুটার এবং রূপার কুটার বিক্রি করে তার পরিবারের এত বেশি অর্থনৈতিক অসচ্ছলতা, বাধা বিপত্তি এগুলো অতিক্রম করেছিলেন। আমরা এগুলো ধর্মগ্রন্থের উপাখ্যান পাঠ করে এই নীতিমালাগুলো আমরা জেনেছি। এরপর হচ্ছে শিষ্টাচার। শিষ্ট শব্দের অর্থ হচ্ছে ভালো, শিষ্ট শব্দের অর্থ হচ্ছে সৎ। এই সৎ আচার বা শিষ্টাচার এগুলো আমাদের পরিবারের সদস্যদের আমাদের জানাতে হবে, জেনে ওই পথে আমরা চলব, এই আশাবাদ ব্যক্ত করছি। এরপরে হচ্ছে মাদক গ্রহণ, অধর্মের পথ। মাদকদ্রব্য গ্রহণের বিষয়ে, মাদকদ্রব্য যারা গ্রহণ করে তারা হিত জ্ঞান হারিয়ে ফেলে, তারা সমাজের যেমন অমঙ্গল সাধন করে, তারা পরিবারের একটা বড় শত্রু। এই মাদকদ্রব্য গ্রহণকারী যে অত্যাচারী, সেই সন্তান যেন কেউ আশা না করে, সেই সন্তানের এই অধর্মের পথ পরিহার করার জন্য তারা যেন সবাই ভগবানের কাছে প্রার্থনা করে। এর পরবর্তী মাদকাসক্তির কুফল। মাদকাসক্তির ভয়াবহ কুফল দেখা যায়, তার জীবনে পরিলক্ষিত হয়, সেটা পরিবারের উপর তার এই প্রভাব পরিলক্ষিত হয়, একেবারে পরিবারে ধ্বংস নেমে আছে। তাই কখনো কোনো মা বাবা এই মাদকাসক্ত সন্তান যেন তার পরিবারে যেন স্থান করে নিতে না পারে, সেইভাবে সন্তানদের দীক্ষা দেওয়া, সন্তানকে পরামর্শ দেওয়া, সন্তানকে সৎপথের সন্ধান দেওয়া প্রতিটি মা বাবার কর্তব্য।
এর পরবর্তীতে মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতা। আমরা পরিবার থেকে আমরা মাদকাসক্তি থেকে মুক্ত থাকার একটা পথ খুঁজে পাই। পরিবারে যেসব সদস্য আসবে তাদের মাদকাসক্তির কুফল সম্পর্কে জানাতে হবে এবং তার পরিণতি যে ভয়াবহ সেটা সে যখন আস্তে আস্তে বড় হবে তাদেরকে সেই শিক্ষায় যদি আমরা শিক্ষিত করে তুলে থাকি কখনো সেই সন্তান মাদকাসক্ত হতে পারবে না। এটা এই ধরনের একটা মানসিকতা আমরা পরিবার থেকেই আমাদের গ্রহণ করতে হবে। পরিবারের মাধ্যমে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা মাদকাসক্তি থেকে মুক্তি পেতে পারবো। সামাজিক দায়বদ্ধতা। তারপরেও যদি কোনো সন্তান বিপথচারী হয়ে কোনো খারাপ লোভে লুভিয়ান হয়ে যদি মাদকাসক্ত হয়, সামাজিক সবাই ঐক্যবদ্ধ হয়ে তার এই মাদকাসক্ত থেকে তাকে সঠিক পথে ফিরিয়ে নেওয়ার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা উচিত, তাকে পরামর্শ দেওয়া উচিত এবং তাকে মাদকাসক্তি থেকে মুক্ত করার জন্য একটা চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। এরপরে হচ্ছে মনীষীদের কতিপয় বাণী দিয়ে আমি আজকের বিষয় থেকে বিদায় নেব। প্রথমত হচ্ছে আমাদের মহামানব ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন যে মিষ্টি করো চাহনি তোমার, মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো গুছাও মনের ব্যথা। এই মহাসাধকের এই বাণী আমরা অনুসরণ করব। আমাদের চলার পথ যেন সহজ সরল হয় এবং আমাদের মুখের ব্যবহার যেন সুন্দর হয়, সার্থক হয়, জীবন যেন আমাদের সুন্দর হয় এবং মহিমামণ্ডিত হয়, এই আশাবাদ ব্যক্ত করে এই মনীষীর এইটি বাণী। এর পরবর্তীতে আমাদের স্বামীজি জ্যোতিষানন্দ বলেছেন সঠিক পথের প্রতীক হও বাবা, তোমাদের জীবনে কখনো দুঃখ নেমে আসবেন না। তারপরে বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে তোমার সারি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ঈশ্বর বহুরূপে, এই যে যারা আমরা জীব সৃষ্টি হয়েছি তাদের মধ্যে ঈশ্বর বর্তমান, ঈশ্বর আমাদের আত্মারূপে বিরাজিত এবং ঈশ্বর আমাদের ভগবান বাস করেন আমাদের মনের মন্দিরে। সেই মনকে আমরা সাজাই, মনকে আমরা পবিত্র করে সেই স্বামী বিবেকানন্দের এই মহান বাণীকে আমাদের জীবনে ধারণ করি। এরপরে আরেকজন মনীষীর বাণী না বললে হয় না। তিনি বলেছেন, তার কবিতায় বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরককে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। তার তৃতীয় প্রেমের পুণ্যবাদনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের এই কুড়ি করে। তিনি বলেছেন স্বর্গ নরক যেখানে অবস্থান করুক না কেন, স্বর্গ নরক যাই হোক না, যত শান্তির স্থান হোক না কেন, কিন্তু আমাদের পরিবারে আমরা যদি প্রীতি, ভালোবাসা, সহানুভূতি এগুলো যদি জাগিয়ে তুলি, আমাদের পরিবারে স্বর্গের একটা বড় স্থান, বড় অবলম্বন হবে বলে আমি বিশ্বাস করে আজকে আমার এই পাঠ শেষ করছি। সব শিক্ষার্থী এবং সবার মঙ্গল কামনা করে আজকের পাঠের এখানেই পরিসমাপ্তি টানছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।